আমরা দুটো জিনিস দেখছি, একটা দেখতে ভালো আছে কিনা, আর 2 নম্বর টাকা দিতে পারবে কি পারবে না বেশি বেশি করে। আমি একটা মৌলভী সাহেব মানুষ, বেটার বিয়ে দিব, আমি তো মৌলভী সাহেব মানুষ জালসা জলসে করে বেটা টাকার দিকে আমি ধার ধারি না, বড় বেটাকে সঁপে দিয়েছি, যা করবে ওই জানে। আমি একটা হাজি সাহেব মানুষ, 5 লাখ খরচ করে হজ করে এসেছি, এগুলা টাকা দেখে আমি দেখতেও যাবো না। খো ওই জামাই জানে কি করবে না করবে। আর এদিকে জামাইকে যে ভোল্টেজ খুঁজে দিয়েছে নট, শোনো বাবু, 4 লাখ চাইবে, 3 লাখের আগে কিন্তু কাজ করিও না। এই দেখেন ভাইরে, আহা হা, আজকে দেখেন কোরআন আমরা বুঝি না, কোরআন কি জিনিস। কয়টা বেটা ছেলে কোরআন জানে, কয়টা বেটি ছেলে কোরআন জানে। আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস বলছি, হাদিস বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। যেমন আজকে জালসা শুনতেছেন, ভাই একটু বসে যান আল্লাহর রাস্তায়, আপনারা পিছনে মানুষের অসুবিধা হয়েছে, ভাই বসে যান, আপনারা এদিকে বসে যান, ভাই একটু বসে যান মেহরবানি করে। একটা খুব সুন্দর হাদিস, ভালো করে শুনবেন আপনারা। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি মজলিসে আছেন। একটা মহিলা নবীর কাছে চলে এসেছেন, আসার পর বলছেন, আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার আত্মা খানা আপনাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, আপনাকে মোহর লাগবে না, আপনাকে গয়না লাগবে না, কোন রকমের কিচ্ছু লাগবে না নবী গো। বিনা টাকাতে মোহরে আপনি আমাকে বিয়ে করলেন। ডাইরেক্ট মজলিসে এসে একটা বেটি ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করেন। বিয়ে করালেন। নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পাঁড় তেলা পর্যন্ত, যে বেটি ছেলেটা দেখতে কেমন। তাইলে বুঝা গেল যে বিয়ে করবে সে দেখবে, যে বিয়ে করবে দেখতে যাবে। কিন্তু এখন হয়েছে কি, যে বাপ চলে গেল, ভাই চলে গেল, দোস্ত বন্ধু গেল, দেখা দেখি হলো না ছেলে মেয়ের সাথে, পরে তখন 2-4-6 মাস পর গেল যে ওই রিস্তা টিকে না, তালাক হয়ে গেল। না, দেখাটা আইবে নয়। বাপ যাবে জানা যাবে দরকার নাই, মা দেখতে যাবে জানা দেবে জরুরি নয়, ভাই বোন বন্ধু যাবে কি যাবে না এটা আমি বলতে যাই না, কিন্তু যে বিয়ে করবে প্রথমে ওকে দেখতে পাঠানো, এটা আইবের কথা নয়। দেখতে পাঠানো ওকে, কারণ লড়কা লড়কির সামনে থাকবে, দেখা দেখি করবে, এটা আইবের কথা নয়। বলে দেন, এই তুমি ভালো করে ওকে দেখো, আর তুমি ওকে ভালো করে দেখো, কারণ পরে যে তার কোনো ঝোল ঝামেলা না হয়, ভালো করে তোমরা দেখাশোনা করে নাও। কিন্তু দেখাশোনা হয় না, পরে যখন বিয়ে শাদী হয়ে গেল তখন দেখছে, ওরে আল্লাহ, সানফিস খায়। সানফিস আছে আপনার এলাকাতে? আচ্ছা ভাই, সানফিস খায়, বিড়ি খায়, সিগারেট খায়, দারু মদ পান করে মুখখানটা এমন দুর্গন্ধ করছে, কোমরে বলি নেই, কাল হ্যাঁ কইছে ওর মুখ দেখে ভাত খাবো নাকি আমি, হ্যাঁ ওর বাড়িতে কাজ কাম করতে যাবো নাকি আমি, এরকম কথা বলছে। থাকে না, রিশতা ভেঙে গেছে। এই জন্য রসুল বলেছেন যে তুমি বিয়ে করবে প্রথমে দেখো, যেটা তোমার স্থির হবে তাকে দেখো। আল্লাহ রসুল মাথার চাঁদি থেকে নিয়ে তেলা পর্যন্ত দেখলেন, দেখা পরেই দেখেন মাথা নিচে করে নিলেন। সেই বেটি ছেলেটা মহিলা এটা বলছেন, আল্লাহ, আমি নবীকে বললাম যে আমার জান আপনাকে সঁপে দিলাম, হুজুর আপনি আমাকে বিয়ে করলেন। নবীজি হানা কিছু বললেন না, মাথা নিচে করে নিলেন। ভাবা চিন্তা করে বলছেন, নবীজি আমাকে বিয়ে করবেন কি করবেন না, যতক্ষণ পর্যন্ত কোনো উত্তর না দিবেন হা না, অতক্ষণ আমি যাব না। ফাজাল আসাদ এক সাইডে বসে গেলেন। বসে আছেন, এই সাহাবী ওর দিকে দেখছেন, এক সাহাবী অপর দিকে দেখছেন, যে কি ব্যাপার, নবীজি কিছু কেন বলেন না। যখন কিছু সময় কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী মজলিস থেকে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই বেটি ছেলেটা আপনাকে বিয়ে করতে চেয়েছে গো নবীজি, নিজের জান খানা আপনাকে সঁপে দিয়েছে। আল্লাহ নবী গো, যদি ওই মেয়ে ছেলের আপনার দরকার না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন, আমার দরকার রয়েছে গো নবীজি, তার বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ওই মেয়েটা আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, আপনার দরকার না থাকে তা আমার দরকার আছে, আপনি ওই বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। এইবারে নবী তখন বলছেন, হাল ইনদাকা মিন শাই, ও বাবারি, তুমি তাকে বিয়ে করবে, তোমার কাছে কিছু দেওয়ার মতন আছে, মোহর দিতে তুমি পারবে কি পারবে না, মোহর দেওয়ার মতন তোমার কিছু পারবে কিনা। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই নবী গো, মোহর দিতে পারবো না, আমার কাছে মোহর দেওয়ার মতন কিছু নাই গো নবীজি, আমি মোহর কিন্তু দিতে পারবো না। বসতে কয়েছি, বাস মাঝে মাঝে টুকছেন না, অসুবিধা হচ্ছে। আল্লাহ রসুল বলছেন,
যে বাবারে তোমাকে মোহর লাগবে, বিনা মোহরে তোমার বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। ওরে সুবহানাল্লাহ। সেই সাহাবী বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর ঢোড়া খোঁজা করতে লাগলেন, দেখি কিছু পাই কিনা। খুঁজতে 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 বন্ধু রে, আমাদের মতন নয় যে টাকা না হলে চল রে 1 কেজি গহম গালা দিয়ে দিব, টাকা নাই চল মাকে গালা দিয়ে দেব, সরিষা দিয়ে দেব, মুখ তুমুক দিয়ে দেব। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন বন্ধু রে, কিন্তু বাড়িতে কিছুই আনতে পারলেন না। সেই নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, কিন্তু মোহর দেওয়ার মতন বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না। কিচ্ছু নাই নবী জি, আমি কি দেব তাকে? শেষের বেলা তো নবীজি বললেন, বাবারে শোনো, বাড়ি যাও, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, সোনা আংটির দূরের কথা, চাঁদি দূরের কথা, একটা লোহার যদি আংটি পাও ওইটাই তুমি নিয়ে এসো, ওইটাকে মোহর করব, আর মোহর করে তোমার বিয়ে লাগিয়ে দেবো। যাও তুমি বাড়িতে চলে যাও। দেখেন মোহর কি জিনিস। আপনাদের এলাকাতে টাকা লেওয়ালেই হয়েছে না, হয় না? হয়েছে যে ভাই, হয়েছে। আচ্ছা আর একটা কথা বলেন তো, ধরেন যে আপনি বেটির বাপ, আমি বেটার বাপ, আমার বেটার বিয়ে আপনার বেটির সাথে দিয়ে দেবো। এবারে আপনি আমাকে 2 লাখ টাকা দিলেন, আর ওই 2 লাখ টাকার ভিতরে 10,000 টাকা মোহর কিন্তু আপনাকে দিয়ে দেন ওই টাকা থেকে। এরকম হয়েছে না, হয় না? হ্যাঁ, এইখানেই তো লেগে গেল ঝামেলা রে ভাই। এইটা চলবে না, হারাম, হারাম, শরীয়তে হারাম। টাকা নেওয়াটাই তো হারাম, তো ওর থেকে মোহর কি দিবেন? ডাবল হারাম হলো, হারামের ওপরে হারাম, চলবে না খৈটা। খার যা হোক, চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর আবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি নবীজি বলেছেন একটা আংটি গেলা নিয়ে এসো, ওইটাই পাইলে তো দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। খোঁজাখুঁজি করতে লাগলেন, ছান্ন করে খোঁজাখুঁজি করলেন। সুবহানাল্লাহ, কত সাহাবী গরিব রে আল্লাহ, একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে পেলেন না। মজলিসে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বাড়িতে আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, ওয়ালা খাতামান মিন হাদিদ, আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না। নবীজি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না। খুব তাহলে বোঝা গেল নবীজি বলছেন কি মোহর তোমাকে লাগবে। নবীজি এটা বললেন না, ও মেয়ের বাবা, যদি মোহর না দিতে পারছে তুমি 10,000 টাকা দিয়ে দাও, আর ওই 10,000 টাকার মধ্যে তোমার স্বামী তোমাকে 2,000 ঘুরিয়ে মোহর দিবে। নবীজি এইটা তাকে বললেন না, এই কাজটা করা চলবে না। নবীজি বললেন না, নবী বললেন তুমি মোহর দাও, মোহর দাও, তোমাকে মোহর দিতে হবে। এবার একটা আংটি পর্যন্ত আনতে পারলেন না। আল্লাহ রসুল বললেন, বাবা রে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। আচ্ছা বলেন তো, বিয়ে করতে যাই যদি গাড়ি ঘুরে চলে আসে না হয়, মনটা খারাপ হবে না, হবে না? জোরে বলেন, হবে না, হবে না? সে সাহাবী মোহর দিতে পারলেন না, বসে গেলেন চুপচাপ মজলিসে। দিয়ে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন হাজা ইজারি, নবীজি কিছু তো আনতে পারলো না, কিন্তু আমার পরনে একটা লুঙ্গি আছে, তহামুন আছে। নবীজি বললেন, মা তাসনাউ বিজারিক, কি হবে লুঙ্গিতে? বলছে 2 ভাগে ভাগ করবো, 1 ভাগ মোহর দিয়ে দেবো, 1 ভাগ পিন্ধে থাকবো। বলছে না, চলবে না, 2 ভাগ করে ভালো হয়, 1 ভাগ তোমার পিন্ধে হবে না, আর 1 ভাগ ওর ওড়না দোপাট্টা চাদরও হবে না, এই জন্য লুঙ্গি তো হবে না। যখন হবে না তো বসে গেলেন। বসা কিছুক্ষণ পর বাড়ির দিকে হাঁটতে লেগেছে। এবার দয়ার নবী বললেন, ও আমার সাহাবী শোনো রে বাবা, তুমি শোনো 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 শোনো। নবী বললেন, বাবা রে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সাধারণ একটা লোহার আংটিও পর্যন্ত বাড়তে আনতে পারলে না, তাহলে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। এবার নবীজি বললেন, বাবা রে, মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআন তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা? কোরআন কিছু তোমার সূরা মুখস্থ আছে কিনা? সেই সাহাবী বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ নবী গো জানি। ফাআদ্দাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবী, সূরাগুলো তুমি ভালো করে পড়তে পারবে? বলছে, জি আল্লাহ নবী পারবো, ভালো করে পড়তে পারবো। নবী বললেন, সাহাবী রে, যে তুমি সূরাগুলো জানো, যে আয়াতগুলো তোমার মুখস্থ রয়েছে, এই আয়াতগুলোর মধ্যে 30
30খানা আয়াত এই মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে। এই 30খানা কোরআনের আয়াতকে মোহর করে আমি তোমার সাথে বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। এই মুসলমান, এখন তো আল্লাহর রহমত নগদ হয়েছে, ওমন থেকে নিয়ে এমন থেকে নগদ হয়েছে, যাই হয়েছে হয়েছে। এখনো কত পুরুষ মজলিসে বসে আছেন, বেয়াদবি মাফ করবেন। 10টা ছেলে হয়ে গেল, 15টা হয়ে গেল, 20টা হয়ে গেল, 50 বছর 40 বছর হয়ে গেল, 10,500 টাকা 1000 টাকা বেবির মোহর ছিল। আজ দেব, কাল দেব, পরশু দেব, এই দেব এই দেব। বুড়িয়া কবরে চলে গেল বন্ধরে, কিন্তু মরা পর্যন্ত মোহর দেওয়ার তার ক্ষমতা হলো না। আল্লাহর নবী বলেছেন, এরে উম্মত, তোমার স্ত্রীকে তুমি মোহর দিবা বলে বাড়িতে নিয়ে এসেছো, তুমি নগদ দিতে পারলে না, বাকি করে নিয়ে এসেছো। আজ দেব, কাল দেব, পরশু দিব, এই দিব ওই দিব, করতে 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 তুমি দুনিয়া থেকে চলে গেলে। তোমার স্ত্রীকে তোমার মোহর দেওয়া হলো না, তোমার বিবি তোমাকে মাফও দিল না। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত পুরুষকে যারা জেনা ব্যভিচার করে দুনিয়া থেকে গেছেন, দুনিয়া থেকে মারা গেছেন, ওই জেনা ব্যভিচার যারা করে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের লাইনে ওই পুরুষকে দাঁড় করে দেওয়া হবে। দুনিয়ার সব খরচ শেষ হইল, কিন্তু এই বিবিকে মোহর দিতে পারলেন না। যাকে আপনি নিয়ে সংসার কাটলেন, যে আপনার বংশকে আগে বাড়িয়ে দিলে, যার কারণে আপনি বাপ বলার হকদার হয়েছেন, সেই বিবিকে আপনি এত কিছু করার পরও আপনি মোহর দিতে পারলেন না। কথা বলছি বলার জন্য, একটা রান্ডি মেয়ে ছেলে, বেশ্যা মেয়ে ছেলের কাছে অতক্ষণ আপনি যেতে পারবেন না যতক্ষণ তাকে ওর ফিস না দিবেন, অতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা নাই যে তার কাছে আপনি চলে যাবেন। আর আপনার স্ত্রী আপনার বাড়িতে সারা সংসার কাটলে, আপনার মাথা টেপে দিলে, আপনার গা হাত ধুয়ে দিলে, আপনাকে ভাত রান্না করে দিলে, আপনার সমস্ত জিনিস করছে, ধুবির মতন বাড়িতে কাজ করছে, এরকম স্ত্রীকে আজ পর্যন্ত আপনি মোহর দিতে পারলেন না। এর থেকে বড় আফসোস কি? আর আমাদের সমাজের মধ্যে কি আছে জানেন? যখন পুরুষটা মরে গেল, তখন বলবে যে দম বাড়ে না, ধুক 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 করছে। তখন 4-5টা মহিলারা এসে কইবে যে হ্যাঁ রে, তোর সব মাফি সাফি হয়ে গেছে। কইছে হ্যাঁ সব হয়ে গেছে আমারকে। কইছে মোহর, কইছে কি করবো কি করবো, ওই মোহরটাই তাই তাক হলো না, আজ দেবো কাল দেবো করে করে মোহরটা হলো না। তো কইছে তোর স্বামী তো দিতে পারবে না, ধুক ধুক করছে, এক কম করে ওকে হাওয়া দিয়ে উড়িয়ে দে, আঁচল দিয়ে মারবে এমন করে, ধান উড়া করে হাওয়া ভাই কোলাতে করে সব মোহরকে উড়িয়ে একবারে কবর পর্যন্ত ঢেকে দিবে। এই তো আমাদের মোহর। না, চলবে না, এটা মাফ হবে না ভাই। ভাইরে, এখনই যারা মোহর আদায় না করেছেন, বাড়িতে যাবেন, বাড়িতে যা বিবিকে মোহর আদায় করবেন। হ্যাঁ, বিবির মোহর মাফ করতে পারে। আপনাকে যদি নিজ ইচ্ছাতে, বিনা আপনার দাবাওতে, বিনা কিছু বলাতে যদি বিবি মোহর মাফ করে দেয়, তাহলে সেটা মাফ হলো। আর আপনি সকাল সন্ধ্যা তাকে বলেন এই মাফ কর, এই কর, ওই কর, হ্যাঁ তুই কি করবি, আর তোকে কি আমি ছেড়ে দেবো, এই কথা বলে বলে যদি মাফ করে দেয়, তো এটা মাফ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, যখন তুমি স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, বিয়ে করার আগে আগে তার মোহর, তার হক তাকে তুমি দিয়ে দাও। হ্যাঁ, তোমার যে কটা মোহর ধার্য হয়েছে, ওই মোহরের মধ্যে থেকে কিছু যদি মাফ করে দেয়, আল্লাহ বলেন ফাকুলুহু হানিআম মারিয়া, ওই টাকা তুমি মজা মেরে খাও। ধরেন 10,000 আপনাকে মোহর আদায় করতে হবে। 10,000 টাকার মধ্যে আপনার স্ত্রীটা যদি বলেন 2,000 মাফ করে দিলাম, 1,000 মাফ করে দিলাম, 5,000 মাফ করে দিলাম, আল্লাহ বলছেন নিজ ইচ্ছাতে যে কটা টাকা মাফ করেছে, ও কটা মাফ হলো, বাকিটা তোমাকে আদায় করতে হবে। ভাই মুসলমান, তাহলে এই সমস্ত জিনিস আমরা জানবো, শুনবো কোথা থেকে? কোথা থেকে শিখবো? এই মাদ্রাসা থেকে। আজকে আমরা বিয়ে করে গেলাম, বিয়ে করা যাওয়ার পরে একবারে ডাইরেক্ট বাসর ঘরে আমরা চলে গেলাম। জি না, আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রী তোমার জন্য ঘরের ভেতরে রেডি হয়ে আছে রে, পালঙ্গে বসা আছে, বিছানে বসা আছে। আল্লাহর নবী বলেছেন, তোমার বিবিকে যখন তুমি ঘরে ঢুকবে, সালাম দিয়ে ঢুকো, তোমার বিবি তোমার জন্য রেডি হয়ে আছে। তোমার বিবির কাছে তুমি পাঞ্জরে বসো। বসা পর নবী বলেছেন, প্রথম যেদিন তোমাদের বাসর ঘর হবে রে, এই তোমার বিবির মাথার উপরে যে চুল আছে, কপালের উপরে চুল আছে, এই চুলগুলা 2টা 3টা ধরে নাও, আর ধরে নাও পর তোমাকে একটা দোয়া
পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কপালের উপরে যে চুল আছে এই চুল দুটা তিনটা চুল ধরে দোয়া পড়িতে হবে। কয়টা লোক দোয়া পড়েছি? নিজের এই বুকখানে হাত দিয়ে বলেন তো। কেউ তো 5টা ছেলের বাপ, কেউ 2টা ছেলের বাপ, কেউ কিছু হয়ে বসে আছে, কেউ দাদো পোতা হয়ে গেছি। কয়টা লোক পড়েছি? পড়েনি। আর একটু আগে চলেন। তারপরে নবী বলেছেন উম্মত তোমার বিবির সাথে তুমি মিলন করবে, একটা তোমাকে এখানে দোয়া পড়িতে হবে। শরীয়তের কথা বলে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন এই দোয়া পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবারে বলবেন মৌলানা দোয়া যদি না জানি দোয়া না পড়লে কি হলো? আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা যদি বিনা দোয়াতে বিবির কাছে চলে যাও, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করো রে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে যাবে অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে।